নমস্কার, 24 ঘন্টায় আপনাদের স্বাগত। কি খবর বাংলা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি কুণাল, এবং শুরুতেই চোখ রাখবো বাসড্রোনি শুটআউট কাণ্ডে। বাসড্রোনি শুটআউট কাণ্ডে আরও একজন অভিযুক্তকে গ্রেফতার করলো গুন্ডা দমন শাখা। শুকলাল নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এর আগে আরও দুজনকে গ্রেফতার করা হয়েছিল। জনি ও মনা নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছিল। এ বিষয়ে বিস্তারিতভাবে জানবো। আমাদের প্রতিনিধি বিক্রম দাস আমাদের সঙ্গে রয়েছেন। বিক্রম, তৃতীয় যে ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে, তার বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো, জনি ও মনাকে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু এই শুক্লালের নাম উঠে আসে, এবং যেটা পুলিশ সূত্রে খবর যে আজকে গোয়েন্দা বিভাগের আধিকারিকরা, গুন্ডা দমন শাখার আধিকারিকরা তারা তল্লাশি অভিযান চালিয়ে দক্ষিণ কলকাতার একটি জায়গা থেকে শুক্লালকে গ্রেফতার করে, এবং এই মুহূর্তে তাকে লালবাজারে নিয়ে আসা হয়েছে। ডিডি বিল্ডিং এ তাকে রাখা হয়েছে এবং সেখানে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে। পুলিশ আপাততভাবে প্রাথমিকভাবে যেটা তদন্ত করে জানতে পেরেছে যে এই শুক্লাল কিন্তু ঘটনাস্থলে ছিল এবং তার হাতে কিন্তু আগ্নেয়াস্ত্র ছিল। যে শুটআউটের ঘটনা ঘটেছে, একদিকে যেরকম মনা গুলি চালিয়েছিল, তার পাশাপাশি কিন্তু এই শুক্লাল সেও গুলি চালিয়েছিল। এবং মূলত এই মনা এবং জনির সঙ্গে সঙ্গে শুক্লাও কিন্তু এই একই সিন্ডিকেটে বিলং করে, অর্থাৎ যে মাল সাপ্লাই করে, ম্যাটেরিয়াল সাপ্লাই করা নিয়ে বচসা, পুরনো শত্রুতা, সেক্ষেত্রে কিন্তু শুক্লালের নাম উঠে আসে এবং শুক্লাল কিন্তু সেই অপরাধের কথা ইতিমধ্যেই স্বীকার করেছে। তোমাকে জানিয়ে রাখবো, এর আগেও কিন্তু এই শুক্লালের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। এক প্রমোটারকে শুক্লাল অপহরণ করেছিল, অপহরণ করে তার থেকে কিন্তু বরাত নিয়েছিল, এমনটাই অভিযোগ ছিল। এবং সেক্ষেত্রে ফের গতকাল যখন যেটা জানা যাচ্ছে যে গভীর রাতে এক সিমেন্ট ব্যবসায়ী সে এক প্রমোটারের বাড়িতে পার্টি দেয়, সেখানে কিন্তু শুক্লালকেও ইনভাইট করা হয়েছিল। এবং পূর্ব পরিকল্পিত ভাবে যেটা শুক্লাল জানাচ্ছে যে শুক্লাল, জনি এবং তার সঙ্গে সঙ্গে মনা তারা কিন্তু মদ্যপান করার পরে এই যারা পাল্টা যে বিপরীত যে গোষ্ঠী রয়েছে তাদের উপরে যে হামলা করবে সেটা পরিকল্পিত ছিল, এবং সেই অনুযায়ী কিন্তু এই শুটআউটের ঘটনা ঘটে। তাকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে পেশ করা হবে। সেখানে পুলিশ কিন্তু তাকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাবে। বিক্রম, ধন্যবাদ। শহর কলকাতায় ফের শুটআউট, এবার শান্ত এলাকা বলে পরিচিত বাঁশদ্রোণীতে। গতকাল রাতে এক পার্টিতে রাজীব নন্দী নামের ইমারতি দ্রব্যের ব্যবসায়ীকে লক্ষ্য করে চলে 5 রাউন্ড গুলি। ওই যুবক ভর্তি হাসপাতালে। কলকাতায় এখন গুলি চলে, কারণে চলে, অকারণে চলে, দিনে চলে, রাতেও চলে। বৃহস্পতিবার রাতে বাঁশড্রোণী পার্কের বাড়ির ছাদে এক সিমেন্ট কোম্পানির স্পন্সরশিপে পার্টি দেন প্রমোটার বিশ্বজিৎ পোদ্দার। ইমারতি দ্রব্যের ব্যবসায়ী জয় সেখানে যায়, ছিল উঠতি মাস্তান জনিও। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বচসা শুরু হলে দুপক্ষকে হঠিয়ে দেন বাড়ির মালিক বিশ্বজিৎ পোদ্দার। ছাদ থেকে নিচে নামার পর লোকজন ডেকে আনে জনিও তার লোকজন রাজীব নন্দী ওরফে জয়কে ঘিরে ধরে। জয়কে লক্ষ্য করে 5টি গুলি চালায় জনির সাগরেদ মনা। শুক্লাল, একটা হলো জনি, আর একটা হলো ভাই। জয়কে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানিয়েছে, পুরনো শত্রুতা থেকেই চলেছে গুলি। বছরখানেক আগে টাকা পয়সা সংক্রান্ত বিবাদের জেরে জনি ও জয়ের সংঘাত থানা পুলিশ পর্যন্ত গড়ায়। জনি তারই শোধ নিল বলে ধারণা এলাকাবাসীর। জয় নন্দী বলে একটি ছেলে, ও ফাটাল ইনজিওর্ড হয়, ওকে গুলি করা হয়। আমরা সাধারণ মানুষ এইভাবে রাস্তার উপর প্রকাশ্য দিবালোকে এই ধরনের জিনিস চলতে পারবে না। কোনোদিনও যা ঘটেনি তা ঘটাতে পারলো, আগামী দিনে কি হবে এলাকার মানুষ ভীতস্রোত। 24 ঘন্টার জন্য ক্যামেরায় মিন্টু বসাক ও সমীর বিশ্বাসের সঙ্গে সোমা দাস ও সিজার মন্ডলের রিপোর্ট, কলকাতা। বাসড্রোণী শুটআউটে সামনে এলো হেভিওয়েট ক্রিমিনাল কানেকশন। নাম জড়ালো কুখ্যাত ডন শেখ বিনোদের। জড়িয়েছে হরিদেবপুরে শুটআউটের অভিযুক্ত নান্টি ও কালার নামও। এই শহর আর শহরতলি, এখানে সিন্ডিকেট সংঘাতের খবরে আর অবাক হন না নাগরিকরা। 16 জুন দিনে দুপুরে গুলি চলে এন্টালিতে। নিউ টাউনে রাজনৈতিক কর্মীর বাড়িতে গুলি বৃষ্টি হয়। 30 জুন গুলি চলল বাসড্রোণীতে। হরিদেবপুর কাণ্ডের অন্যতম প্রধান অভিযুক্ত নান্টি এবং তার চিরশত্রু ছোটকা, এই দুই কুখ্যাত দুষ্কৃতীর এলাকা দখলের লড়াই, সিন্ডিকেটের এলাকা দখলকে নিয়ে লড়াইয়ের কিন্তু প্রতিফলন ঘটল বাসড্রোণীর এই গুলিকাণ্ডে। বাসড্রোণীর শুটআউটের কারণ জানতে হলে বুঝতে হবে সিন্ডিকেটের গোড়ার কথা। সিন্ডিকেটের দখল নিয়ে এলাকায় ছোটকা ও নান্টির সংঘাত। ছোটকার সহযোগী বাবু সোনা, অন্যদিকে নান্টির সহযোগী কালা। ছোটকার অনুগামী হিসেবে পরিচিত জয় আর নান্টির অনুগামী হিসেবে পরিচিত জনি। পুলিশ বলছে জয় এবং জনির সংঘাত আসলে নান্টি ও ছোটকার সংঘাত। সিন্ডিকেট নিয়ে দুপক্ষের লড়াই আগেও হয়েছে। নির্বাচনের আগে
ইমারতি ব্যবসাকে কেন্দ্র করে জয় এবং জনির সংঘাত হয়। জয়ের মারে জনির বন্ধু পিকলুর একটি চোখ নষ্ট হয়ে যায় বলে অভিযোগ। আমাদের ছেলের যে একটা ঘুষি মেরেছে আমাদের ছেলেরা, তাতে আমাদের কোনো এক ছেলে ওদের মধ্যে কারো একটা ঘুষি ক্ষুদ্র চোখটা লেগে আছে, ওই টুকাই বলে যে আমাদের ওখানে থাকে, তার লেগে তারা এফআইআর করেছিল। সেখান থেকে আমরা 24 দিন পরে বেল টেল করে নিয়ে বৃহস্পতিবার রাতেও দুপক্ষের বচসা শুরু হলে তাতে জড়িয়ে যায় মাথারা। জনির ফোন পেয়ে কালাকে ঘটনাস্থলে পাঠায় নানটি। বেগুনি রঙের স্করপিও গাড়িতে পৌঁছয় কালা। সিন্ডিকেট নিয়ে এলাকা দখলের লড়াই ঘিরে ফের গুলি চলল বাঁশদ্রোণীতে এবং সেই সঙ্গে নাম জড়ালো কুখ্যাত দুষ্কৃতী কালার। গুলি চললে কালা গাড়ি ফেলে এলাকা ছাড়ে। আটক গাড়ি শেখ বিনোদের বলছে পুলিশ সূত্র। এই স্করপিও গাড়ি চড়েই ঘুরে বেড়ায় কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন শেখ বিনোদ, একথা বলছে পুলিশও। বাঁশদ্রোণীর সিন্ডিকেট সন্ত্রাসের শিকড় কত গভীরে উদ্বিগ্ন তদন্তকারীরা। 24 ঘন্টার জন্য ক্যামেরায় সমীর বিশ্বাসের সঙ্গে সিজার মণ্ডলের রিপোর্ট, কলকাতা। এদিকে ফের গুলি চালনার ঘটনা। মালদায় গুলিতে নিহত এক তৃণমূল সমর্থক কালিয়াচকের সুজাপুরের ঘটনা। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের প্রতিনিধি রণজয় সিংহ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। রণজয়, ঠিক কারা গুলি চালালো, কি জানা যাচ্ছে এই বিষয়ে? এখনো পর্যন্ত জানা যায়নি। পুলিশ সূত্রে জানা গেছে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কন্দলের ফলে এই গুলি চলেছে এবং সেই গুলিতে তৃণমূল কংগ্রেসের এক সমর্থক জেন শেখ, 38 বছর বয়স তার মৃত্যু হয়েছে। সন্ধ্যাবেলা তিনি চায়ের দোকানে দাঁড়িয়েছিলেন সুজাপুর হাই স্কুলের সামনে। সেখানে একদল দুষ্কৃতী তার উপর গুলি চালায় এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয় এবং এরপরে ঘটনাস্থলে উত্তেজনা ছড়ায়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছেন। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। পুরো এলাকা জুড়ে চিরুনি তল্লাশি শুরু হয়েছে। ধন্যবাদ রণজয়। দলবাস সরকারের ইমেজ আর তাতে কোনো দাগ বরদাস্ত করা হবে না। উত্তর 24 পরগনা জেলার প্রশাসনিক বৈঠকে সেটাই পরিষ্কার করে দিলেন মুখ্যমন্ত্রী। সাফ জানালেন পুলিশ প্রশাসনের অপদার্থতা বা দলের নেতাদের খেয়োক্ষয়ীতে সাধারণের দুর্ভোগ আর মারবেন না তিনি। কখনো ব্যারাকপুর, কখনো বিধাননগর, কখনো আবার বনগাঁ, বসিরহাট। উত্তর 24 পরগনার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই উঠছে একের পর এক অভিযোগ। দ্বিতীয় ইনিংসের শুরুতে উত্তর 24 পরগনার প্রথম প্রশাসনিক বৈঠকে মমতা জানিয়ে দিলেন এসব আর চলবে না। শুক্রবারের বৈঠকে মুখ্যমন্ত্রীর তীব্র ক্ষোভের মুখে পড়েন পুলিশ প্রশাসনের কর্তারা। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বলেন, কেন এমন বেহাল দশা জেলার আইন শৃঙ্খলার? পুলিশ প্রশাসন করছেটা কি? এসব আর বরদাস্ত করা যাবে না। বড় জেলা, এক এক প্রান্তের এক এক রকম চরিত্র, সেদিকে খেয়াল রেখে কাজ করুন। এক একটা জায়গার এক এক রকম প্রবলেম আছে। বনগাঁ বর্ডার থেকে শুরু করে গরু চালান স্ট্রংলি হ্যান্ডেল করতে হবে। প্রত্যেকটা হলেও আমরা সিসিটিভি লাগাতে বলছি। শুধু পুলিশ প্রশাসনই নয়, মুখ্যমন্ত্রীর কড়া ধমক খেলেন কাকলি ঘোষ দস্তিদার, সুজিত বসু, সব্যসাচী দত্তরা। বৈঠকের পর তিনজনকে আলাদা করে ডেকে নিজের ক্ষোভের কথা জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, এসব কি হচ্ছে? সিন্ডিকেটের জন্য সাধারণ মানুষ দুর্ভোগে পড়বে কেন? নেতাদের খেয়োক্ষয়ীতে দুর্ভোগ বাড়ছে, এসব আর করা যাবে না। সিন্ডিকেট সমস্যার সমাধানে প্রশাসনকে কঠোর হতে নির্দেশ দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর নির্দেশ, রাজনীতির রং দেখবেন না, কড়া হাতে সিন্ডিকেট সমস্যার সামাল দিন। বৈঠকে পুরসভাগুলির কাজ নিয়েও খুব উগরে দেন মুখ্যমন্ত্রী। বলেন, উন্নয়ন কোথায় হচ্ছে? পুরসভার কাজ কি প্রমোটিং? 211 আসনের দাপুটে জয় হলেও উত্তর 24 পরগনাতেই 3 মন্ত্রীর পরাজয়। হেরেছেন মদন মিত্রের মতো হেভিওয়েটও। সিন্ডিকেট, তোলাবাজি আর অন্তর্দ্বন্দ্ব প্রতি মুহূর্তে এই জেলায় তৃণমূলের অস্বস্তি বাড়াচ্ছে। রাজনৈতিক মহলের মতে দল যাতে আর কালিমালিপ্ত না হয় তার জন্য সেকেন্ড ইনিংসের শুরু থেকেই কড়া হাতে রাশ টানলেন মমতা। ক্যামেরায় মনোজ হাজরার সঙ্গে সুতপা সেনের রিপোর্ট, 24 ঘন্টা। সপ্তাহ ঘুরতে না ঘুরতে ফের নিরাপত্তাহীনতার ভয়ঙ্কর ছবি হুগলির পোলবায়। 24 জুন রাতে জয়ন্তী সোরেনের মৃত্যুর পর এবার ফের টার্গেট আরেক তরুণী। অভিযোগ উঠল শ্লীলতাহানির। চিৎকার করায় চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে পালানোর চেষ্টা করে অভিযুক্ত। যদিও ধরা পড়ে যায় সে, চলে গণধোলাই। ফিরে এলো 24 জুন রাতের ভয়ঙ্কর স্মৃতি। চলন্ত গাড়িতে টেনে তুলে অপহরণের চেষ্টা হয়েছিল জয়ন্তীকে। সঙ্গে থাকা আরো 5 সহকর্মী তাকে বাঁচানোর চেষ্টা করলেও কাজ হয়নি, উল্টে তারাও আহত হন।
ওই গাড়ির তলায় পড়ে পিষ্ট হয়ে মৃত্যু হয় জয়ন্তী সোরেন। সেবার ছিল রাতে, এবার তাও নয়, একেবারে দিনে দুপুরে তরুণীর শ্লীলতাহানির অভিযোগ উঠল। শুক্রবার সকালে সুগন্ধা মোড় থেকে হেঁটে ফ্যাক্টরিতে কাজে যোগ দিতে যাচ্ছিলেন ওই তরুণী। দিল্লি রোডের পাশেই তাঁদের কারখানা, কিন্তু ঢোকার মুখে বাধা দেয় বিশ্বজিৎ ধারা নামে অভিযুক্ত ওই ব্যক্তি। অভিযোগ, তরুণীর হাত ধরে টানাটানি করতে থাকে সে। বাধা দিতে এগিয়ে আসে আরেক তরুণী, তার সঙ্গে চলে ধস্তাধস্তি। চেঁচামেচিতে লোক জড়ো হওয়া শুরু করতেই লঙ্কার গুঁড়ো ছিটিয়ে পালানোর চেষ্টা করে বিশ্বজিৎ, যদিও তাকে ধরে ফেলে গণধুলাই দেয় উত্তেজিত জনতা। প্রত্যেকটা দিন নিহত আমাদেরকে অত্যাচার করছে, জ্বালাতন করছে। চাকরি করি, সেখান থেকে আসা যাচ্ছে না। আপনারা কোথায় কাজ করেন? আমরা অক্সিব্লু জলের কোম্পানিতে চাকরি করি। আচ্ছা, ওকে। এরা কি উত্ত্যক্ত করতো এই ছেলেটি? রোজ পিছু পিছু আসতো। পুলিশ পৌঁছে উদ্ধারের পর অভিযুক্তকে হেফাজতে নেয়। এ ঘটনায় দিল্লি রোডে মহিলাদের নিরাপত্তা ফের প্রশ্নের মুখে। জয়ন্তী কাণ্ডের পর ইতিমধ্যেই সুগন্ধায় স্থায়ী পুলিশ ক্যাম্প বসেছে। এলাকায় থাকছে পুলিশের মোবাইল ভ্যানও। এরপরও নিরাপত্তার এমন ছবি কেন? ওকে প্রপোজ করে, ও কোনো কথা বলে না, সেই জন্য নাকি কোম্পানির কেমিস্ট একজন মাইক্রোবায়োলজিস্ট, কেমিস্ট আছে ডানলাপ থেকে, চুচুড়া ডানলাপ থেকে, মাইক্রোবায়োলজিস্ট আছে মানকুণ্ডু। আতঙ্কপুরীর চেহারা নিয়েছে গোটা এলাকা। কে দেবে তাদের নিরাপত্তা? দায়িত্ব কার? প্রশ্ন এলাকার ক্ষুব্ধ মহিলাদের। 1 উইকের মধ্যে এত বড় ঘটনা ঘটলো। ইন ফিউচার তো দূরের কথা, হয়তো আর খানিক বাদে দেখুন কি আরো কোথাও যদি আরো রিপোর্টের জন্য যান, ওখানেও পাবেন এরকম। এখানে কোনো নেই। সন্ধ্যায় কেন 5টার সময় মেয়েরা এখানে একা বেরোতে পারে না। এই দিল্লি রোডে বোধহয় আর মেয়েরা কাজ করবে না এখানে। মেয়েদেরকে ওই আগেকার দিনে কোথাও ঘরেই পড়ে থাকতে হবে, আর বাইরে বেরোতে হবে না, কাজও করতে হবে না। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। দুষ্কৃতীর ছোড়া গুলিতে গুরুতর জখম হলেন এক সিভিক পুলিশ। আহত সিভিক পুলিশ কর্মীর নাম কাইজারুল শেখ। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে নদিয়ার থানারপাড়া থানার টুকলা গ্রামে। পুলিশ সূত্রে খবর, নারায়ণপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা কাইজারুল শেখের বাড়ির সামনে একটি ক্লাবে ক্যারাম খেলছিলেন তিনি। সেই সময় কয়েকজন দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। পেটে গুলি লাগে কাইজারুল শেখের। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ত্রিহট্ট মহকুমা হাসপাতাল, পরে কৃষ্ণনগর শক্তিনগর হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশের প্রাথমিক অনুমান, পারিবারিক শত্রুতার জেরেই গুলি চলেছে। নদিয়ার রানাঘাটে বোমার ঘায়ে আহত হলেন ব্যবসায়ী বাবলু তেওয়ারি। আজ রাত 8টা নাগাদ তিনি বসেছিলেন রানাঘাট চাবি গেটের কাছে একটি দোকানে। সেই সময় তাকে লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। মারাত্মকভাবে আহত অবস্থায় প্রথমে তাকে ভর্তি করা হয় রানাঘাট মহকুমা হাসপাতালে, পরে অবস্থার অবনতি হলে নিয়ে যাওয়া হয় কল্যাণী জেএম হাসপাতালে। এই ঘটনায় এখন কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পরিবহন পরিকাঠামোয় এবার বিশেষ জোর দিচ্ছে রাজ্য সরকার। নাগরিক স্বাচ্ছন্দ্য বাড়াতে কলকাতা ও সংলগ্ন এলাকায় নতুন 250টি বাস চালানোর প্রস্তাব পরিবহন দপ্তরের বাজেটে। সুখবর আকাশপথেও। রাজ্য থেকে এবার 7টি বিমান চালাবে টাটা সিঙ্গাপুর এয়ারলাইন্স। নজরে নাগরিক স্বাচ্ছন্দ্য। পরিবহন দপ্তরের বাজেটে এবার বিশেষ জোর পরিকাঠামোয়। শহরের মানুষের সুবিধার কথা ভেবে নতুন বাসের ঘোষণা করলেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতা, হাওড়া, ব্যারাকপুর এবং বিধাননগরের মধ্যে নতুন বাস চালানোর প্রস্তাব। 250টি নতুন বাস চালানো হবে। এর মধ্যে এসি বাস 40টি। 20 কোটি টাকা খরচ করে সাজানো হচ্ছে হাওড়া বাস স্ট্যান্ড। আধুনিকীকরণ হচ্ছে যাদবপুর 8B এবং গড়িয়া বাস স্ট্যান্ডের। শহর ও শহরতলিতে ই-রিক্সা চালানোর পক্ষে রাজ্য সরকার। ট্রাম কোম্পানির জমি বিক্রি করে ইতিমধ্যেই 351 কোটি টাকা হাতে এসেছে পরিবহন দপ্তরের। বাকি উদ্ধৃত জমি বিক্রি করে সেই টাকা উন্নয়ন খাতে খরচ করা হবে। সেই সঙ্গে বেআইনি লোডিং ও বেপরোয়া গাড়ি চালানোর বিরুদ্ধেও ব্যবস্থা নেবে রাজ্য। শুধু সড়ক পথেই নয়, রাজ্যের নজরে আকাশ পরিবহনও। রাজ্যের নতুন 7টি হেলিপ্যাড তৈরি করা হবে। হেলিকপ্টার পরিবহন সংস্থাকে সমস্ত পরিকাঠামো তৈরি করে দেবে রাজ্য সরকার। রাজ্যে এতদিন 2টি বিমান চালাতো টাটা সিঙ্গাপুর এয়ারলাইন্স, এবার তারা 7টি বিমান চালাবে। সংস্থার কর্তার সঙ্গে শুক্রবার বৈঠক করেন শিল্পমন্ত্রী অমিত মিত্র। 2 থেকে 7টা ফ্লাইটে চলে যাচ্ছে। ওরা ফ্লাই করবেন গুয়াহাটি, ব্যাঙ্গালোর অ্যান্ড পোর্ট ব্লেয়ার। রাজ্য সরকারের আশা উন্নত পরিবহন পরিকাঠামো রাজ্যে নতুন শিল্প বিনিয়োগ টানতে বিশেষ সাহায্য করবে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।